বেরোবো ওই ট্রেনে। চলো যাওয়া যাক। ট্রেনটা তো মিস হয়েছে তোর জন্য না? হ্যাঁ ট্রেনটা তো মিস হয়েছে তোর জন্য। আমরা ইচ্ছা করে একটু মিস করেছি নাকি? আমরা যেতে পারতাম না ওই ট্রেনে। তত লেটে পৌঁছাবো। চলো গাইস, আমাদের সাথে কি হচ্ছে সব কিছু বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে? না বলবো না। বলবি না? কি করে? ফোন করার পরে হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, কালকে ওখান থেকে বেরিয়ে আর কোথাও যাইনি। আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার বেরিয়ে পড়েছে। আর মামি, গৌরী ওরা সব এখন আসছে। আর আমি সাইকেল করে আগে থাকতে চলে যাচ্ছি পেছনে। একটু ঠান্ডা লেগেছে, ওর জন্য ঠিকঠাক কথা বলতে পারছি না। আমাদের 6:20 ট্রেনে ওঠার কথা ছিল, ওই ট্রেনে আমরা মিস করলাম। ওই ট্রেনে উঠতে পারবো না, এখন যাচ্ছি। এখন 1 ঘন্টা পরে ট্রেন আছে, 7:02 ওই ট্রেনেই বেরিয়ে পড়বো। চলো কলকাতায় যাওয়া যাক। আর একটা মন্দির তোমাদের সাথে শেয়ার করবো, ওই মন্দিরটা কলকাতার মধ্যে আছে। ভাইকে নিয়ে যেয়ে তোমাদের সাথে দেখাবো, চলো যাওয়া যাক। গাইজ, বাড়ি থেকে বেরোলাম আমি আগে, আর এর আগে এসে পৌঁছে গেছে টোটো করে। আর এখন হচ্ছে ট্রেনের অপেক্ষা করবো। ট্রেন যতক্ষণ না আসে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো। ট্রেন আসলে পরে বেরিয়ে যাবো। তাহলে এই স্টেশনে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা 6:20 ট্রেনে উঠতাম, সেই ট্রেনটা মিস করলাম। এখন 7:02 বেরোবো ওই ট্রেনে। চলো যাওয়া যাক। ট্রেনটা তো মিস হয়েছে তোর জন্য না? হ্যাঁ, ট্রেনটা তো মিস হয়েছে তোর জন্য। আমরা ইচ্ছা করে একটু মিস করেছি নাকি? আমরা যেতে পারতাম না ওই ট্রেনে। তত লেটে পৌঁছাবো। হ্যাঁ, চলো যাওয়া যাক। কি হবে তো? ব্লগ হবে তো? কথা বলতে হবে কিন্তু, চুপচাপ থাকলে হবে না। আমার আবার চুপচাপ থাকে, ঠিক আছে? কথা বলে না। তো গাইস, আমি এখন ট্রেনে উঠে পড়েছি। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলিনি। এখন আমি যাচ্ছি সোদপুরে, কারণ সোদপুরে আমার ভাই রয়েছে। আর ভাইকে আনতে যাচ্ছে আমার মামি আর আমি যাবো ভাবে গেলাম। তার সঙ্গে আবার গৌরী আর গৌরীর মাসি যাচ্ছে। যাই হোক, আমরা 4 জন মিলে যাচ্ছি আমরা ভাইকে আনতে, দিয়ে আবার বিকেলবেলা চলে আসবো। এখন তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এখন বসে আছি। তো মনে করো বসে আছি, কী করো, বসে বসে আমার ভোর হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। তারপরে গাইস আমি সোদপুরে চলে আসি, যে মামার দোকানে যাই, গিয়ে দেখা করে আবার ভাই এখন নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। ভাই এইটা ওই ভাইকে এখন নিয়ে যাবো, আমার ভাইকে। আর ওদিকে মামি একজনের সাথে কথা বলছে, চলো বাড়ি যেয়ে কথা হচ্ছে। ট্রেনে বসে ভিডিও করিনি, অনেক কিছু কাহিনী হয়ে গেছে, ওর জন্য ভিডিও করা হয়নি। চলো বাড়িতে যে সব কিছু বলছি, ঠিক আছে? এখন আর ভালো লাগছে না। দোকানে গেছিলাম, মামার দোকানে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এ বেটা কি করেছে, এখানে এসে পায়ে বেটা বাড়ি দিচ্ছে, এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। ওর জন্য একে এখন গলা ধরে নিয়ে চল। আমি জানি, মানে ফাইজলামি করছে। বাড়ি আমি চিনি, কোন বাড়িতে এখন থাকে এটাও বলছি। একবার বলছি বাদিকে, একবার বলছি ডান দিকে। চলো গাইস, আমাদের সাথে কি হচ্ছে সব কিছু বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে? না বলবো না। বলবি না? বলবি না? তুই বলবি না তো ভাব বলবি। বলেন কি? তাই তো ভিডিওটাই বলেছিল বাবা, ভিডিও দেখে না, ভিডিওটা বল মামা, ঠিক আছে? ও যদি না বলে তুমি বলবা। চলো। A few moments later. গাইস, এবার আমি কথাগুলো বলি। মানে হ্যাঁ, স্টার্ট তো করছি। গাইস, এবার আমি কথাগুলো বলি। দাঁড়া আগে পুরো ঘটনাটা শোন তুই, কি হয়েছে। আমি সবার সামনে বলছি, তোকেও বলছি। সকালবেলা উঠেছি, ওরা এসছে 6:05 আমার বাড়িতে। আর ট্রেন ছিল 6:20, 15 মিনিট টাইম ছিল। আর আমি তো ঘুম থেকে উঠতে লেট করেছি। 6:20 ট্রেনটা আমরা পাইনি। তারপরে 7:02 যখন ট্রেনটা ছিল, ট্রেনে উঠেছি। উঠে ভালোভাবে গেছি, ব্যান্ডেলে নেমেছি। আমি আগে একটা নেমে পড়েছি, ওরা পরে নেমেছে। ওরা কি করেছে, ওখান থেকে নামার সাথে সাথে চলে গেছে 2 নম্বরে সিঁড়ি দিয়ে। ওই চলছি বলে ওই মনে করে উঠেছে, গেছে 2 নম্বর। এদিকে আমি ফোন করছি, ওরা আবার আসলো। ফোন করার পরে ওখান থেকে ট্রেনে উঠলাম, ভালোভাবে নৈহাটি নেমেছি।
নৈয়াতি নামার পরে আবার যখন তাড়াহুড়ো করে শিয়ালদার ট্রেনে উঠেছি, মানে ট্রেনটা আর একটুখানি লেট করলে ছেড়ে দিত, সেই তাড়াহুড়ো করে উঠেছি। তা আবার লেডিস বেবিতে উঠেছি, আমি তার ধারে ছিলাম। ওইখানে আমার মানে পুরো ট্রেনটা আমার মাথা গরম হয়ে গেছে। একটা মানে প্রথমে যে মহিলা ছিল আমার কথা জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে এই প্রবলেম। উনি বললো ঠিক আছে, এক সাইডে দাঁড় করে দিয়েছে। তারপর পরে কি হলো, উনি তো নেমে পড়েছে। আবার একটা মেয়ে ছিল, শুধু আমাকে না, এই মেয়েকে ওই মেয়েকে এই অমুক তমুক ঢোকে যাচ্ছে। আর আমাকে বলছে সেই এক কথা বলবো, না না ঝরকা না, ওই ঘটনাটা এবার আমার কথা শুনতে দে, বন্ধ কর। বল বল বন্ধ কর। বল। না তুই আমাকে ওপেন ক্যামেরা, ওপেন ক্যামেরা বল। না না না, যা হবে ওপেন ক্যামেরা, ফোনটা যা হবে ওপেন জানাতে ক্যামেরা। বলে দেবো কিন্তু ওই বাড়িতে। হ্যাঁ, এখন একটা দরকারি কথা বলো, তুই ফোন রাখ। তাহলে আমি কি বললাম? তাহলে আমার কথাটা শেষ হয়ে গেলে, আমার কথাটা শেষ হয়ে গেলে তোরা তারপর যা কিছু চাই বল। কন্টিনিউ। ওই পুরো ট্রেনটাই আমার পুরো মাথা গরম ছিল, আমি কিচ্ছু করতে পারিনি। তারপরে রাগের থালায় লাস্টে আমি ওখান থেকে নেমে পড়েছি, নেমে ছেলেদের বিয়ে উঠেছি, তারপরে এসেছি। যাই হোক, এখন বাড়িতে চলেছি, এখন কিছুক্ষণ এখানে থাকবো, বিকালবেলা আবার এখান থেকে বেরিয়ে যাবো। এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর এরা ভাবছে আমি ঝড়গা করছি, মানে পুরো ঘটনাটা তোমাদেরকে আমি বললাম, এটা নাকি ঝড়গা। যাই হোক, এখন ক্যামেরাটা অফ করি। এরা হচ্ছে বান্ধবী দেখা হয়েছে, পার্সোনাল কথা বলবো আর কি বলবো, তাই তো? হ্যাঁ, সবাই মিলে থেকে যা ঘুরতে, মেলা যাবো আজকে। ওখানে মেলা বলতে চাই, কালকে মোনালি ঠাকুর এসেছিল বাটাস থেকে। আজকে আসবে, এই যে বাড়ি যাবে, এর জন্য আসতে হলো। এরা আবার বাড়ি যাবে, 4টে বডিটার লাগে। কে এসেছিল এই কয়দিন? বুঝছিস? দেখেছিলে? আমি একজন, ও একজন, মামি একজন, আর এই একজন। একে চেনে না, এটা নতুন নাকি? এ কে হয় রে বল, কে হয়? মাসি। আরে মাসি, তোর মাসি? এ গৌরী থেকে যাচ্ছি। ও হ্যাঁ, কাকির বোন আবার মাসি হয় কোন দিন? এতদূর জার্নি করে আমার এখন স্নান করে পুজো দিতে চলো হবে। গাইস, টিভির উপর পরে দেখা এরকম হচ্ছে। ভুল হয় না। বিকাল হয়ে গেছে, এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে ভাইয়ের সাইকেল, মানে আসার সময় মুনু সাইকেল করে যাবে বলে ওর জন্য সাইকেল নিয়েছে, নাহলে তো সাইকেল নিতে হয়। ও আমাদের স্টেশনে আগাইতে দিয়ে আসতে যাচ্ছে। চলো যাওয়া যাক। দাদা তোকে নিয়েছি। তারপরে গাছ ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার পরে কোনো ভিডিও করা হয়নি। আর এখন বাজে 9টা, আর 9টার সময় এখনও পর্যন্ত বাড়ি পৌঁছানি। প্রায় 2 ঘন্টা ধরে ট্রেনে বসে রয়েছি। চলো এখন বাড়ি যাওয়া যাক। আর জানি না এরপরে কি শেয়ার করতে পারবো কিনা। চলো, তুই কিছু বলবি? হ্যাঁ বল। গাই আমার ট্রেনের জার্নি একদম ভালো লাগে না। সেই কখন উঠেছি, এখন বাজে রাত বাজে 9টা। ব্যান্ডেলেই তো মনে করো 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়েছি। কি বলবো, বাড়ি কটায় পৌঁছাবে নিজেও জানি না। এখন বাড়িতে রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া। এবার তোলার জন্য ব্যস্ত। তোল তোল তোল, ঠান্ডা। আর এর সব পড়ে পড়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে এবারে মহাত্ম অসুস্থ। একদম 9:05 বাজে, 9:15 গিয়ে পৌঁছাতে। পায়ে ব্যথা তো, পায়ে ব্যথা দিয়ে দিচ্ছে। একটু ব্যথা দেওয়া হবে, ব্যথা দেবো। হ্যাঁ ব্যথা দিব, ব্যথা দিতে হবে পায়ে। তো গাইস তারপরে কি আর বাড়ি চলে আসি, তারপর আর ভিডিও করা হয় না কন্টিনিউ। তো গাইস আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টাগ্রামে এখন রিলস ছাড়ছি, যাও তোমরা ইনস্টাগ্রামে ফলো করো, লাইক